ড্যাড, ড্যাড জানো কি হচ্ছে? ওই বাংলাদেশি খ্যাটটা আছে না, ও তো আমাদের বাসা ছেড়ে চলে গেছে। আর বাবা ও বলেছে আজকেই নাকি দেশে চলে যাবে। উফ বাবা, আমার যে কি রিলিফ লাগছে বিশ্বাস করো, ফাইনালি আপদটা বিদায় হয়েছে। লজ্জা করে না এইসব কথা বলতে? একটা ছেলে ফেসবুকে তোর সাথে মাত্র কয়েকদিন কথা বলে তোকে ভালোবেসেছে, তোকে দেখার জন্যে, এক নজর দেখার জন্যে তোর কথা অনুযায়ী সে মালয়েশিয়া আসছে। তুই তাকে কথা দিয়েছিলি মালয়েশিয়া আসলে তুই তাকে বিয়ে করবি। ছেলেটা কত কষ্ট করে তার বাড়ি ঘর, তার বাবা মা সবাইকে ফেলে সে চলে আসছে মালয়েশিয়ায় শুধুমাত্র তোকে বিয়ে করার জন্য। আর আসার পরে তুই কি করলি? সে যখন জানতে পারলো যে তুই তার সঙ্গে পুরোটাই মজা করেছিস, কি কষ্টটা পেয়েছে ছেলেটা বুঝতে পারিস তুই? তারপরেও সবকিছু সে হাসি মুখে মেনে নিয়েছে। তোর মন গলানোর জন্য কি না করেছে সে, অথচ তোর পাথরের মতো মন সে মোটেই গলাতে পারে নাই। তারপরে তুই কি বললি? তাকে তার দেশ বাংলাদেশ ছেড়ে চলে আসতে বললি। তুই জানিস তুই কত বড় অন্যায় করেছিস? কি বলছো ড্যাড? আমি কি তাকে দেশ ছেড়ে দেওয়ার কথা বলে অনেক বড় অন্যায় করে ফেলেছি? অনেক বড় অন্যায় করেছিস। তোর কোনো ধারণাই নাই ও কত বড় দেশপ্রেমিক। তুই সুজানা কেন, বিশ্বের মহাসুন্দরীরা এসেও যদি ওকে বলে দেশ ছাড়ার কথা, ও জীবনেও দেশ ছাড়বে না। সিরাজ যা যা তোকে বলে গেছে এগুলো সব আমার মনের কথা। তুই আমার মেয়ে বলে আমি তোকে এগুলো বলতে পারি নাই। আমিও আমার দেশকে অনেক ভালোবাসি। আমার ইচ্ছে করে দেশে গিয়ে আমার গ্রামের মেঠো পথে হাঁটতে, ওখানকার বাতাস ফুসফুস ভরে নিতে, গ্রামের সবুজ শ্যামল পরিবেশে গ্রামের মানুষদেরকে নিয়ে বাঁচতে। তুই বাংলাদেশে যেতে চাস না, তাই আমিও যেতে পারি না। তবে আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই দেশে থাকবো না। আমিও বাংলাদেশে চলে যাব, আমার গ্রামে চলে যাব, যেখানে আমার বাবা মায়ের কবর আছে। সেই গ্রামে চলে যাব যাতে আমি মরার পরে আমার বাবা মায়ের পাশে আমার কবর হয়। তোর তো প্রাচুর্য দরকার, স্মার্ট লাইফ দরকার, টাকা পয়সা দরকার, তাই না? ওকে, আমি আমার সমস্ত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, আমার কোম্পানি সবকিছু তোকে লিখে দিয়ে যাচ্ছি। তুই থাক এখানে, আমি চলে যাচ্ছি দেশে। আমি আর থাকছি না এই দেশে।